রঙের খেলা। নদী পথে নৌকা চালাও মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি ওপার উঠতে চাই। ফুরিয়ে গেলে বেলা আর উঠে না, ভেঙে গেলে মেলার আর জমে না। আপনাদের এলাকার সেই বড় বড় নদী কোথায় গেল, হারিয়ে গেল? মুরব্বীদের দিকে তাকায় দেখি দাড়িগুলো একদিন কালো ছিল আর সাদা হয়ে গেছে। এই আল্লাহ পাকের বান্দারা চিন্তা করিয়া দেখেন, কোথায় ছিলাম, কোথায় আসলাম, কি নিয়া মাওলার কবরে রওনা করলাম। নবী বলে আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা হবে কার জন্য? জান্নাতের বাগান, কার জন্য হবে জাহান্নামের আগুনের গাড়া। আল্লাহ বলে, গোলাম তোমাকে আমি দুনিয়ায় পাঠাইলাম, তোমার রশি আমি ঢিল দিয়া দিলাম, তুমি যা ইচ্ছা তা করতে পারো, কোনো বাধা নাই। ছাত্র পরীক্ষার হলে যায়, ছাত্রের উপরে ভরসা, ছাত্রের উপরে ডিপেন্ড করে। যদি ভালো লাগে, ভালো নাম্বার পায়, পেপার ভরিয়া সঠিক উত্তর দাও, সঠিক নাম্বার পাও, ফার্স্ট ক্লাস এ ক্লাস পেয়ে তারপরে পরীক্ষা সফলতা অর্জন করো। আর যদি পেপার খালি রাখো, লেখাপড়া না করো, ফেল করিয়া ফেলাও, আবার পরবর্তীতে পরীক্ষা দিতে হবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলে, গোলাম তোমার রশিটা আমি ঢিল দিয়া দিলাম, ইচ্ছা করলে গানের মজমায় যাবা, যাও, কোনো বাধা নাই। ওয়াজের মাহফিলে আসবা, কোনো বাধা নাই। মাকে মা কইয়া ডাকো, আমি আল্লাহ বাধা দেই না। বন্ধুকে বন্ধু কইয়া ডাক দাও, আমি আল্লাহ বাধা দেই না। ভাইকে ভাই বলিয়া ডাকো, সমাজের সকল মানুষদের সঙ্গে মিলে মিশে চলো, আমি আল্লাহ বাধা দেই না। মাকে মা কইয়া ডাকছো, মায়ের কলিজা ঠান্ডা হয়ে গেছে। বাবাকে বাবা বলিয়া ডাকছো, বাবার কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। কিন্তু ওই জবান দ্বারা যদি আমি মাওলাকে একবার আল্লাহ বলিয়া ডাক দিতি, আমি মাওলার কুদরতি অন্তরটা ঠান্ডা হয়ে যেত। মারে মা কয়ে ডাক দিছো, মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছে, মায়ের জন্য বড় মায়া। বাবা লালন পালন করে, কামাই করে, বাবার জন্য বড় মায়া। আল্লাহ দেখে বলে, ওরে গোলাম আমি আসমান বানাইছি তোমার জন্য, জমিন বানাইছি তোমার জন্য, কিন্তু তোমাকে আমি আল্লাহ অযথা বানাই নাই। তোমাকে আমি আল্লাহ বানাইছি আমার ইবাদত করার জন্য। আল্লাহ আল্লাহ তু মেরা মাশূক হ্যায়, अल्लाह अल्लाह तू मेरा महबूब है, अल्लाह अल्लाह तू मेरा सातार है, अल्लाह अल्लाह तू मेरा गफ्फार है। दुनियार मानुष सब स्वार्थपर, भाइয়ের স্বার্থে আঘাত লাগলে ভাই ভাইকে দূরে ঠেলে দেয়। সেদিনকার দেখলাম ঢাকার এক ঘটনা, বাবার সম্মানে আঘাত লাগিয়ে গেছে, বাবা নিজের সন্তানকে কুড়াল দিয়া কুপায়া হত্যা করিয়া ফেলাইল। আবার কিছুদিন কয়েক বছর আগের ঘটনা, সন্তানের স্বার্থে আঘাত লাগছে,
সন্তান মা বাবা দুজনকে হত্যা করিয়া ফেলাইল। এ আল্লাহ পাকের বান্দারা দুনিয়া স্বার্থপর, মায়ের স্বার্থে আঘাত লাগলে মা সন্তানকে জাগা দেয় না, বাবার স্বার্থে আঘাত লাগলে বাবা সন্তানকে জাগা দেয় না। আজকে আপনাদের এলাকায় মাহফিল, আমার মাওলা ডাকে বান্দা গুনাহ করছে, ওয়াজের মাহফিলে গিয়া তওবা কর। গুনাহ করছো, নামাজ ছাড়িয়া দিছো, ওয়াজের মাহফিলে গিয়া তওবা কর, আর নামাজ ছাড়বো না। রমজান চলিয়া গেছে, রোজা রাখো নাই, আমি আল্লাহ তোর উপরে বেজান না, তওবা কর, তওবা কর। যদি তওবা করার মতো করতে পারো, আমি আল্লাহ তোর জীবনের তামাম গুনাহগুলি মাফ করে দিব। আপনি আমি দুনিয়ার মোহমায় পড়িয়া দুনিয়ার জন্য পাগল হয়ে গেলাম। বলখের বাদশা ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি 49টা দেশের রাজা, রাজকীয় অবস্থায় মখমলের চাদর গায়ে দিয়া ভোর রাত্রে শীতের মধ্যে ঘুমানো অবস্থায় আছে। হঠাৎ রাতের বেলা কানের মধ্যে আওয়াজ গেল, তার ছাদের উপরে কে যেন ঠক ঠক করিয়া হাঁটে। আল্লাহর বান্দা ঘুমের অবস্থায় জিজ্ঞাসা করলো, কে হে তুমি আমার ছাদের উপরে হাঁটো? বলে, আমি আগন্তুক পথ বলা বান্দা। বলে, এখানে কি চাও? বলে, আমার একটা ঘোড়া হারানো গিয়েছে, ঘোড়া তালাশ করি। বলে, তুমি তো আসলে একটা বোকা। বলে, কেন? বলে, ছাদের উপরে ঘোড়া তালাশ করলে ঘোড়া পাওয়া যায় না। ইব্রাহিমকে ডেকে বলে, আমি যদি ছাদের উপরে ঘোড়া তালাশ করলে বোকা হই, আমার থেকে তুমি হলা বড় বোকা। কারণ আমি যদি ছাদের উপরে ঘোড়া তালাশ করিয়া ঘোড়া না পাই, রাজকীয় অবস্থায় স্বর্ণের খাটে শুইয়া মখমলের চাদর গায়ে দিয়া ঘুমাইয়া জীবনেও আমার মাওলাকে পাবা না। জ্ঞানী মানুষ অল্প কথায় দিলের মধ্যে আসর হয়ে গেল, এপাশ ওপাশ করে ঘুম আসে না। কে আমাকে এই কথাগুলো বলিয়া গেল? চিন্তা করতেছে, গবেষণা করতেছে। আল্লাহ বলে, তাফাক্কুরু ফি খালকিল্লাহ ওয়ালা তাফাক্কুরু ফিল্লাহ। আমি মাওলাকে নিয়ে গবেষণা কর। ইব্রাহিম গবেষণা শুরু করছে, কে আমাকে এই কথাটা বলল? প্রহরীকে ডেকে বলে, প্রহরী দৌড় দিয়ে গিয়া দেখ ছাদের উপরে যেন কে ঠক ঠক করিয়া হাতে হাতে। প্রহরী ছাদে গিয়া দেখে ছাদের উপরে কেউ নেই। প্রহরী এসে বলে, হুজুর ছাদের উপরে তো কাউকে দেখা যায় না। বলে, কে আমাকে ইঙ্গিত দিয়ে গেল? আমি বড় বোকা। নিজে নিজে খেয়াল করতেছে, কে জ্ঞানী আমাকে বোকা বলল। ভাবতে ভাবতে রাত্র হয়ে গেল। হঠাৎ তাকায় দেখে পূর্ব আকাশে সূর্য উদিত হয়ে গেছে। সূর্যের দিকে তাকায় ইব্রাহিম আশ্চর্য হয়ে গেল। আমার কথায় 49টা রাজ্যের মানুষ উঠে আর বসে, কিন্তু এই রাত্র হওয়ার পরে দিন যখন হয়ে গেল, এই পূর্ব দিক থেকে সূর্যটাকে আবার উদিত করিয়া দিয়া সূর্য নিয়ে গবেষণা করতেছে। গবেষণা করতে করতে যখন সন্ধ্যা হয়ে গেল, তাকায় দেখে সূর্যটা পশ্চিমে অস্ত গিয়া কিছুক্ষণ পর আবার পশ্চিম দিক থেকে একটা চন্দ্র উদিত হয়ে গেল। তখন ইব্রাহিম ইবনে আদহাম নিজেকে নিজে প্রশ্ন করা শুরু করলো, ও ইব্রাহিম, তোমার কথায়
49টা রাজ্যের মানুষ উঠে আর বসে, পুরা বলকের মানুষ উঠে আর বসে। এই সূর্য এই চন্দ্র আমার কথাও শুনলো না, আমার কথা মানলো না। আমি উঠতে বললাম না, অস্ত যাইতে বললাম না। এই সূর্যটাকে উঠাইলো কে, আবার অস্ত দিল, আবার কে এই চন্দ্রটাকে জাগাইলো। আসলে এত দুনিয়ার কোন মানুষের কারিশমা না, এই সূর্যের মালিক তো একজন আছে, সেই মালিককে তো আমার তালাশ করা দরকার। তখন তালাশ করা শুরু করলে মালিক কোথায়, মালিককে আমার দরকার। উজিরকে ডাক দিয়া বলে, উজির, আমার এই রাজ্য পাটের আর কোন দরকার নেই। যেই মাওলা চন্দ্র উঠায়, যেই মাওলা সূর্য উঠায়, যেই মাওলা রাত্র দেয়, যেই মাওলা দিন দিল, এই মাওলাকে তো আমার তালাশ করা দরকার। আমার মাওলা কোথায়? আল্লাহ বলে, ওরে গোলাম, ওরে গোলাম, আমি মালিককে যদি তালাশ করার মতো করতে পারো, আমি মাওলা তোমাকে ধরা না দিয়া পারি না। हर गोरी दे देख तू तैयार है, जुना मांगे उससे तू बेजार है। বান্দা তুমি আমি মাওলাকে পাওয়ার জন্য যদি এক হাত আগাও, আমি মাওলার রহমত তোমার দিকে দু হাত আগাই। বান্দা তুমি আমি মাওলাকে পাওয়ার জন্য যদি তুমি হাঁটিয়া হাঁটিয়া আমি মাওলার রহমত তালাশ করো, আমি মাওলার রহমত কুদরতি ভাবে তোমার দিকে দৌড় দেয়। আমার মাওলাকে তালাশ করো, আমার মাওলা কোথায়? দুনিয়ার সব পাইলাম, ইব্রাহিম বলে রাজ্য পাইলাম, বলক পাইলাম, বাদশাহী পাইলাম, আসলে আমার মালিককে তো আমি পাইলাম। জঙ্গলে জঙ্গলে ঘুরে আর নিজে বিরহ বেদনার গান গায়, আমার মাওলাই কই? আমার মাওলাকে তো আমি পাইয়াও পাইলাম না। আমার দয়া মাওলার, আমার দয়ার মাবুদ রে, তোমাকে খুঁজি আমি পাইলাম না, তোমাকে খুঁজি আমি পাইলাম না। তোমায় পাইবার উসিলাতে ঘুরি আমি দেশ বিদেশে, কুরআনের বাগানে করলাম বিছানা, জান্নাতের ময়দানে করলাম বিছানা, চরমনারি ময়দানে করলাম বিছানা। আমার দয়ার মাওলার, আমার দয়ার মাবুদ রে, তোমাকে বুঝি আমি পাইলাম না। এবার ইব্রাহিম নদীর পাশ দিয়া জঙ্গলার মধ্যে দৌড়ায় আর তালাশ করে, আমার মাওলা কোথায়, আমার মাওলাকে কোথায় পাওয়া যায়? আল্লাহ বলে, আমি মাওলাকে তালাশ করার মতো তালাশ কর। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, আমি মাওলাকে যদি তালাশ করার মতো করতে পারো, ডানে তাকায় দেখ আমি মাওলার কুদরত। ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, যেদিকে তাকাও সেদিকে আমার মাওলার কুদরত।
আজকে গরমের মধ্যে বসে আছি, শরীর থেকে ঘাম দিতেছে, ঘাম কে বাইরে করলো, কে এই গরম দিল? কে আমার মালিক? কে এই কঠিন রৌদ্রের পরে কে আবার রাত্রে অন্ধকার দিল? কে আবার ঠান্ডা বাতাস দিতেছে? এই মালিককে তো আমার চিনা দরকার। ওই মাওলারে নানিয়া কবরে যাবো না। ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি এবার তালাশ করে আমার মাওলাই কোথায়। জঙ্গলার ভিতরে তালাশ করতে করতে গিয়া দেখে এক পাগলা আমার মাওলার গুণগান বলতেছে, মাওলার গবেষণা করতেছে। পাগলার কাছে গিয়া বলে, আমি হলাম দুনিয়ার লাইনে অন্ধ মানুষ, আখেরাতের আমার কোনো পরিচয় নাই। রাজ্য ফালাই আমি আমার মাওলার তালাশে নামিয়া গেলাম। আমার মাওলা কোথায়? আমার মাওলার একটু কুদরতের নিদর্শন দাও। পাগলা দেখে বলে, বান্দা, এ আল্লাহর গোলাম, এইভাবে তালাশ করলে আমার মাওলাকে পাবা না। বলে, আমি তো আমার মাওলাকে দেখতে চাই, আমার মাওলা কোথায়? বলে, এইভাবে তালাশ করলে আমার মাওলাকে পাবা না। মাওলাকে পাইতে হলে বড় কষ্ট করা লাগে, মাওলাকে পাইতে হলে বড় সাধনা করা লাগে। যদি কষ্ট করতে পারো, ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, এই রাস্তাটা বড় কঠিন রাস্তা। যদি মজবুত হয়ে চলতে পারো, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যদি কষ্ট সাধন করিয়া ধৈর্য ধারণ করিয়া আমার মাওলাকে পাওয়ার জন্য আগাও, আমার মাওলা তোমার জন্য দরজা খুলে দিবে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আমার মাওলা বলে, ওরে গোলাম, ওরে গোলাম, আমি মাওলা ধৈর্যশীল বান্দার সঙ্গে থাকি। পাগলা ডেকে বলে, ভাই, এইভাবে তালাশ করলে মাওলাকে পাবো না। বলে, মাওলাকে কোথায় পাবা? বলে, মাওলাকে দুনিয়ার মধ্যে পাওয়া যাবে না, কিন্তু মাওলার কিছু কুদরতের নিদর্শন আছে, মাওলার কিছু ঘেরান আছে। মাওলার ঘেরান যদি পাইতে হয়, ওই কাবা বাইতুল্লাহ দৌড়া, ওই কাবা বাইতুল্লাহ গিয়া যদি আমার মালিকের ডাকার মতো ডাক দিতে পারো, ওখান থেকে মাওলার কুদরতের ঘেরান পাওয়া যায়। ইন্না আউওয়ালা বাইতি উসিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদা ওয়া হুদাল লিল আলামিন। দুনিয়ার মানুষ মানুষকে ভালোবাসে, মানুষকে মোহাব্বত করে, আর যারা মাওলার আশিক, যারা মাওলার পাগল, তারা আমার মাওলাকে পাওয়ার জন্য গবেষণা করে, মাওলাকে পাওয়ার জন্য তাফাক্কুর করে। ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি মাওলাকে পাওয়ার জন্য কাবা বাইতুল্লাহর দিকে রওনা করছে। ও কাবার মালিক, তোমাকে তো আমি পাইয়াও পাইলাম না, তোমার দেখা আমি কোথায় গেলে পাবো? আমাকে তুমি ধরা দাও, আমাকে তুমি দেখা দাও, তোমার বিরহ জ্বালা আর সইতে পারি না। ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি কাবা বাইতুল্লাহ তালাশ করতে করতে কাবা বাইতুল্লাহর কাছে হাজির হইয়া কাবার কিনারায় গিয়া ডাক দেয়, ও কাবার মালিক, রাজ্য ফালাইয়া দুনিয়ার লাইন সব আমি বাদ দিয়া আমি তোমার তালাশে দেওয়ানা, আমি তোমার, তুমি একটু আমার হয়ে যাও, আমাকে তোমার বানাইয়া লও। তুমি যদি আমার কবুল না করো, আর যাওয়ার মতো আর কোনো জায়গা নাই। হে আল্লাহ পাকের বান্দারা, কোথায় ছিলাম, কোথায় আসলাম? মা গেল কবরে, বাবা গেল কবরে। এই মুরব্বীদের দিকে অনেকে ঘরে গিয়া মাকে মা বলিয়া ডাক দেবে। এই মজলিসের মধ্যে এমন আল্লাহর বান্দারা বসে আছে, জীবনে আর
বাড়িতে গিয়া মারে মা কয়া ডাক দিতে পারবে না, জীবনে বাবাকে বাবা কয়া ডাক দিতে পারবে না। অন্তরটাকে নরম করিয়া মাওলাকে ডাকার মতো ডাকো, আমার মাওলা কোথায়? ডান দিকে তাকাইলে দেখি গুনাহ, বাম দিকে তাকাইলেও দেখি গুনাহ, সামনে তাকাইলে গুনাহ, পিছনেও গুনাহ। মাওলা তোমার দয়া ছাড়া আর কোনো উপায় নাই, তোমার রহমত ছাড়া আর কোনো উপায় নাই। আমার জিন্দেগীর তামাম গুনাহগুলো মাফ করে দাও। এখন ইব্রাহিম ইবনে আদহাম মাওলার কাছে এমন প্রিয় হয়ে গেছে, উজির তালাশ করা শুরু করলো। দীর্ঘ কয়েক বছর হয়ে গেল, বাদশার কোনো খবর নাই। বাদশাকে তালাশ করতে করতে নদীর কিনারায় গিয়ে দেখে বাদশা বসিয়া বসিয়া মাওলার গুণগান বলতেছে। বাদশাকে ডাকিয়া বলে, ও বাদশা, রাজ্য ধ্বংস হয়ে গেছে, আল্লাহু আকবার, দুনিয়ার লাইন ধ্বংস হয়ে যাইতেছে, পাগলামি করিয়া লাভ নাই। রাজ্যের মানুষ বাদশাহী সিংহাসনে চলিয়া যান, দুনিয়ার মধ্যে বাদশাহী করেন, আখিরাতের বাদশাহীও করেন। ইব্রাহিম ইবনে আদহাম ডেকে বলে, দুনিয়ার বাদশাহীর থেকে আখিরাতের বাদশাহী বড়। দুনিয়ার মানুষকে উঠতে বললে ওঠে, বসতে বললে বসে, কিন্তু আমার কথা গাছ শুনে না, মাছও শুনে না, দুনিয়ার কোনো বাকবাক শুনে না। কিন্তু আমার মাওলার যদি বন্ধু হওয়া যায়, গাছও শুনে, মাছও শুনে। বলে তা কেমন ভাবে সম্ভব? হাতের ভিতরে একটা ছিল সুই, নদীর ভিতরে ভিক মারিয়া ফালাইয়া নদীর মাছের ডাকতেছে, নদীর মাছ, আমার সুইটা একটু দিয়া যাও। হাজার হাজার মাছ শুইয়া হাজির। উজিরকে ডেকে বলে, উজির দেখ, আমি মাওলার হইয়া গেছি, মাওলা হইছে আমার, মাছকে আমি ইব্রাহিমের গোলাম বানায় দিছে। যে আল্লাহ পাকের বান্দারা খেয়াল করেন, কোথায় ছিলাম, কোথায় আসলাম, কি নিয়া মাওলার কবরে রওনা করলাম। ওই অন্ধকার কবরে রাজা সহ্য করার শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই। হে আল্লাহ পাকের বান্দারা, শয়তানের ধোকায় পড়িয়া গুনাহ করছো। এ পর্দার অন্তরালের মা বোনেরা, দুনিয়া স্বার্থপর, দুনিয়া সব স্বার্থপর। সন্তানের স্বার্থে আঘাত লাগলে সন্তান দূরে ফেলাইয়া দেয়, বাবার স্বার্থে আঘাত লাগলে বাবা সন্তানকে দূরে ফেলাইয়া দেয়। আমার মাওলার এত নেয়ামত পাইয়াও নেয়ামতের নাশুকরিয়া আদায় করলা। আমার মাওলা খানাও বন্ধ করিয়া দেয় নাই, হাওয়া বাতাসও বন্ধ করিয়া দেয় নাই। আমার মাওলা বলে, ওরে গোলাম, ওরে গোলাম, তুই যেই জবান দিয়া মারে মা কয়ে ডাকতেছো, মা খুশি হয়ে গেছে। বাবারে বাবা কয়ে ডাকতেছো, বাবা খুশি হয়ে গেছে। ওই জবান দিয়া যদি এই মজলিসে বসিয়া আমার মাওলাকে একবার আল্লাহ কয়ে ডাক দাও, আমার মাওলার কুদরতি অন্তরটা ঠান্ডা হয়ে যাবে। ওই মাওলারে নানিয়া কবরে যাও না, কারণ অন্ধকার কবর হলো বড় কঠিন জায়গা। দুনিয়াতে বাতি জ্বলে, তারপরও একা ঘুমাইতে বড় ভয় লাগে, একা ঘুমানো যায় না। কিন্তু খোদা না খাস্তা ঘুমার যখন হয়ে যাবে, নাফরমান হইয়া যদি কবরে যায়, ওই আল্লাহু আকবার, ওই কবরে রাজা সহ্য করার শক্তি দুনিয়ার কোন মানুষের নাই। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে লক্ষ্য করিয়া বলছিল, ফাতেমা, আল্লাহর রাসূল বলে, ও ফাতেমা, কবরে গিয়া যদি পরিচয় দাও আমি আখির জামানার নবীর মেয়ে, তাতে কিন্তু কোনো কাজ হবে না। নিজের আমল নিজে জোগাড় করিয়া, নিজের নেক আমল নিজে জোগাড় করিয়া, নিজের নেক নিজে কামাই করিয়া তারপরে কবরে যাইও। খোদা না খাস্তা যদি নাফরমান হইয়া কবরে যাও, জাহান্নাম ছাড়া আর
কোনো উপায় নাই। আসেন মাওলার কাছে তওবা করি, জীবনের গুনাহ থেকে মাওলার কাছে মাফ চাই। দুনিয়ার বন্ধুকে ডাকলে যেমনি ভাবে বন্ধু খুশি হয়, আসেন মাওলাকে ডাকি, ডাকার মতো ডাকি, অন্তর খুলিয়া ডাকি। আমার মাওলা যদিও আপনার আমার উপরে বেজার, এই গরম এত তাপ, এত তাপ, আসলে আমার মাওলা আমাদের উপরে বেজার। আমাদের গুনার ওজন অতিরিক্ত হয়ে গেছে, পাহাড় পরিমাণ হয়ে গেছে।